একজন পুলিশ অফিসার তার দেশের নাগরিক এবং তার পরিচয় দেওয়ার পরেও তাকে এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক হত্যা করতে পারে, এর চেয়ে জঘন্যতম ঘটনা আর ঘটতে পারে না। মেজর সিনহা এম রাশেদ মৃত্যুর আগে বলেছিল, আমাকে একটু পানি দেন। পানির পরিবর্তে তার গলাতে হাঁটু দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আইনের একটি বিধান রয়েছে, আমার লাইফ নিয়ে আপনি আমাকে আমার লাইফ নিয়েছেন, আমার জীবন নিয়ে আমাকে বেঁচে থাকতে দেননি, আপনি আপনার জীবন নিয়ে বেঁচে থাকতে পারবেন না। সিম্পল ল। আমার লাইফ আপনি নিয়েছেন, আপনার লাইফ নিয়ে আপনি এনজয় করতে পারবেন না। অতএব এই রায়ের, এই বিচারের কার্যকারিতাই এখন আমরা চাই। এসপি মাসুদ যদি তার মিনিমাম দায়িত্ব পালন করত, আপনারা জানেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার দায়িত্ব হয়েছে সুপারভাইজিং রোল, যাতে তার নিয়ন্ত্রণাধীন ওসিরা আইন অনুযায়ী কাজ করে, সেইটি তাদের দায়িত্ব। পুলিশের মূল দায়িত্ব হলো জনগণের জানমাল নিরাপত্তা করা, অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করবে, সাধারণ মানুষকে প্রোটেক্ট করবে। বাংলাদেশের একজন নাগরিক সে ট্যুরিজম করতে যাবে, যেখানে খুশি সেখানে যাবে, এটা তার ফ্রিডম অফ মুভমেন্ট। আপনার দায়িত্ব হলো, পুলিশের দায়িত্ব হলো আপনি তাকে সুরক্ষা করবেন। আপনারা যেখানে দাঁড়িয়েছেন, আপনি বেড়াতে যাবেন, আপনার পরিবার নিয়ে যাবেন, পুলিশ যদি দেখে আপনি বিপদে পড়ছেন, পুলিশ যে আপনাকে রক্ষা করবে, আপনি যাতে ভ্রমণ করতে পারেন সেইটা নিশ্চিত করবে। সেইখানে জনগণের টাকায় ইউনিফর্ম পরা, জনগণের টাকায় অস্ত্র আপনি বাংলাদেশের একজন নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করবেন, সেইখানে এসপি মাসুদ অত্যন্ত নেগলিজেন্ট এবং এই খুনের অংশের জন্য সেও দায়ী। যেহেতু আইনের একটি ব্যত্যয় ঘটে গেছে, আপনার কোনো অপরাধ কখনো কখনো সমঝোতা হতে পারে না। সেই সময় পুলিশের একটি অংশ রাওয়ার অফিসারদেরকে সমঝোতার প্রস্তাব দিছে, যদি এসপি মাসুদকে আমরা চার্জশিটে দেই তাহলে আমরা চার্জশিট দাখিলই করব না। সেই পরিস্থিতিতে এই ধরনের একটা সমঝোতা, সেটাও আনলফুল, সেটাও বেআইনি। অতএব যারা এই ধরনের সমঝোতা করেছে এবং সমঝোতার জন্য চাপ সৃষ্টি করেছে, এসপি মাসুদকে যারা এই অভিযোগপত্রে আনতে বাধা দিয়েছে, এবং তার উপরে আরও দুইজন সুপারভাইজিং অফিসার ছিল, ডিআইজি চিটাগং রেঞ্জ এবং আইজিপি। আপনাদের স্মরণে আছে, আইজিপি ফোন করে এসপি মাসুদকে বলেছিল, দেখো তো মাদক টাদক পাওয়া যায় কিনা, অর্থাৎ তাকে মাদক মামলায় জড়াও। এইভাবে পুলিশের একটা অংশ সেই সময় চলেছে। অতএব আমরা চাই, রাষ্ট্রের হাত অনেক লম্বা, আইনের হাত অনেক লম্বা। এই এসপি মাসুদ সহ সুপারভাইজিংয়ে যারা ব্যর্থ হয়েছে, যারা এই জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাদেরও কোনো না কোনোভাবে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। না হলে আজকে এই মেজর সিনহার মামলার বিচার আমরা এইখানে আলোচনা করছি, কালকে আরেকজন এরকম হত্যাকাণ্ডের শিকার হবে, পরশুদিন আরেকজন শিকার হবে। রাষ্ট্র এটাকে অ্যাফোর্ড করতে পারে না, রাষ্ট্র এটাকে অ্যালাউ করতে পারে না। অতএব যারাই অন্যায় করেছে প্রত্যেকেই বিচারের সম্মুখীন করতে